জয় মাতারা জয়গুরু বামদেব। আজ আসছি কর্কট রাশি বা কর্কট লগ্ন নিয়ে। প্রথমে একটা কথা বলি, 20 অক্টোবর কালী পূজার অমাবস্যার পুণ্যতিথিতে আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে। যদি আপনাদের কোনো গ্রহগত সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এই কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে এই 19 অক্টোবরের পর থেকে আপনি কী ফল পাচ্ছেন? 19 অক্টোবরের পর থেকে আপনি কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে বিশাল আধিপত্য বিস্তার করবার একটা জায়গা, ভাগ্য ডেভেলপমেন্ট, কর্মের জায়গা থেকে উন্নতি, নিজের ব্যবসা থেকে উন্নতি, মানসিক একটা স্পিড পাওয়ার জায়গা এবং তার ক্ষেত্রেও আপনার ভাগ্য উন্নতি, কর্মলাভ, শারীরিক দিক থেকে যে কোনো সমস্যার থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন এই কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে। এই কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে যেটা প্রথম আসবো সেটা হচ্ছে দাম্পত্য কলহ। যারা ভুগছিলেন তাদের দাম্পত্য কলহ কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু রিকভারি করবে। এই মানসিক দিক থেকে বা ডেভেলপমেন্ট করবার একটা ক্ষমতা বাড়বে এবং যারা কর্ম করবার ইচ্ছা প্রকাশ পাবে এবং বিবাহ যারা করতে চাইছেন তাদের বিবাহ হবে এবং যে মানসিক যে প্রতিবেদন যে জায়গাটা ছিল আপনার ক্ষেত্রে, যে কোনো কাজে আপনি সাফল্য পাচ্ছিলেন না, যে কোনো কাজে আপনি সমস্যারত ছিলেন, সর্বস্ব কাজে কিন্তু আপনি সাফল্য লাভ করতে পারবেন। এবং আপনার যেহেতু এই বৃহস্পতি আপনার ভাগ্যপতি এবং ষষ্ঠপতি হবার জন্যে আপনাকে কিন্তু কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট, কর্মের জায়গা থেকে উন্নতি, কর্মের জায়গা থেকে সাকসেস এবং কর্মের জায়গা থেকে আরও উন্নতি। এবং যারা এই কোনো কোম্পানির সঙ্গে বা কর্মের সাথে যুক্ত যারা রয়েছেন বা বিদেশে কোনোভাবে কর্মরত রয়েছেন বা যারা আপনাদের ক্ষেত্রে হয়তো যারা বহুদিন ধরে প্রবাসী বাঙালি হয়ে রয়েছেন বিদেশে, লন্ডনে বা ইংল্যান্ডে বা রাশিয়ায়, বাইরে যারা কর্মরত রয়েছেন তারা কিন্তু দেশে ফেরার টাইম কিন্তু চলে এসেছে। তারা নিজের গৃহে কিন্তু এবার ফিরে আসতে পারবেন। এটা কিন্তু আনন্দ বা সুযোগ সুবিধা আপনারা পাবেন। কারণ হচ্ছে আপনার এই কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে যেটি বিষয়বস্তু সেটা হচ্ছে আপনার এই পঞ্চম ভাবটা, এই পঞ্চমপতি মঙ্গল থাকছে 4th হাউসে। সেই জন্যে আপনি নিজের যে ইচ্ছা বা ইচ্ছার যে সহিত যে জায়গাটা ছিল সেটা কিন্তু আপনার ফোকাস হয়ে আপনার এই গৃহের মধ্যে আসার একটা জায়গা বা নিজের বাড়িতে ফিরে আসার একটা জায়গা কিন্তু তৈরি করবে। কারণ এই চতুর্থ ভাব হচ্ছে আমাদের গৃহসুখ বা গৃহ হাউস বা বাড়ি, যেখানে আমরা বসবাস করে থাকি, সেই জায়গা থেকে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা উন্নতি করবার একটা সুযোগ বা সুবিধা দর্শক বন্ধু আপনি পাবেন। এবং এই কর্কটের ক্ষেত্রে যেটা মেন বিষয়বস্তু সেটা হচ্ছে এই যে আপনার যে দ্বিতীয়পতি, এই আপনার যে দ্বিতীয় ঘরে থাকছে কিন্তু কেতু, এই জায়গাটা কিন্তু খুব নেগেটিভ জায়গা। কারণ হচ্ছে এই 19 এপ্রিলের পর কিন্তু এই কেতু সেই দ্বিতীয়ভাবে থেকে যাচ্ছে এবং দ্বিতীয় ভাবস্থ থাকার জন্যে আপনার ক্ষেত্রে এই লোন, কোনো কিছু চুরি হয়ে যাওয়া, কোনো কিছু চিটিং হয়ে যাওয়া, হয়তো আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, টাকা ধার দেওয়ার পর হয়তো দেখছেন সেই ব্যক্তি আপনাকে টাকার পরিশোধ করছে না। আপনি খুব চিন্তিত, কি হবে কি করে সে ডেভেলপমেন্ট তৈরি করব, কি করেই বা উন্নতি আমি তৈরি করব, যে টাকা আমি তাকে দিয়েই যাচ্ছি সে টাকার পরিশোধ করছে না। তাই সেভিংসের জায়গায় কিন্তু একটু সাবধান থাকতে হবে, কিন্তু কোনো চিটিংবাজি লোকের পাল্লায় যাতে না পড়ে যান সেটা কিন্তু আপনাকে দর্শক বন্ধু লক্ষ্য রাখতে হবে। এই চিটিং কিন্তু হওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে অবশ্যই। হয়তো চাকরির জন্য হয়তো কেউ বললো যে টাকা দাও, এই যদি আপনি দিয়েছেন তাহলেই কিন্তু আপনি অবশ্যই করে আপনি কিন্তু আধিপত্য বিস্তার করতে পারবেন। কিন্তু টাকা অর্থ কাউকে কিন্তু ধার দেনা দেওয়া যাবে না। যদি দিয়ে ফেলেছেন তাহলে টাকা কিন্তু চিটিং আপনার হবে। টাকা পয়সা কাউকে ধার দেওয়া যাবে না। এই চাকরি পাওয়ার যোগ বা সূত্রপাত লক্ষ্য করা যাচ্ছে। কারণ যেহেতু আপনার এই দশমপতি, এই মঙ্গল এই দশমকেই দৃষ্টি করছে, সেই মঙ্গলকে আবার রাহু দৃষ্টি করছে, সেখানে আবার তৃতীয়পতি বুধ এবং রবি দ্বিতীয়পতি হয়ে যুক্ত হয়ে গেছে। তার আপনার ক্ষেত্রে একটা কর্ম জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 19 অক্টোবরের পর থেকে। এবার এই তৃতীয় ভাব নিয়ে যদি আসি, এই তৃতীয় ভাব থেকে দেখুন এই প্রথমত যেটা আসবো সেটা হচ্ছে এই যে আপনার তৃতীয়পতি বুধ থাকছে 4th-এ এবং এই তৃতীয় থাকছে শুক্র। এই শুক্র একাদশপতি সে নিচস্থ হয়ে গেছে, এই সেই শনি দৃষ্টি আবার। তার আপনার এই তৃতীয়পতি এই বুধ যখন 4th-এ গেল তখন এই বুধের সহিত এই শুক্র সে একটা ক্ষেত্র বিনিময় করছে, তুঙ্গি ফল সে কিন্তু দেবে। নিজভঙ্গ রাজযোগ যাকে বলা যায়, এই নিজভঙ্গ রাজযোগ হিসাবে এই আপনার ক্ষেত্রে যোগাযোগ মাধ্যমটা প্রচুর হারে বেড়ে যাবে। আপনার কোনো আপন বা দূরবস্থ লোক এসে আপনাকে সাপোর্ট করবে বা সেটা কিন্তু আপনার কর্মের জন্য সহায়তামূলক একটা জায়গা আপনার ক্ষেত্রে সুযোগ সুবিধা আপনি পাবেন। এবং কোনো ব্যক্তিত্ব এসে
কোনো ব্যক্তি এসে আপনার ক্ষেত্রে উন্নতি করবার একটা হাট আপনাকে বাড়িয়ে দেবে বা কর্মের একটা সুযোগ সুবিধা আপনাকে করিয়ে দেবে। এই যদি আপনি সঠিকভাবে লিগালভাবে কর্ম করতে ইচ্ছুক হন, যদি আপনি কর্মভীরু না হন, নিজে সত্যি যদি কর্ম করতে চান, আপনি অবশ্যই করে এই ডেভেলপমেন্ট একদম করতে পারবেন। এই যদি আপনি চেষ্টা করেন, যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনার দ্বারাই সম্ভব নয়। কর্মভীরু না হলে হয়তো দেখা গেল যে আপনার লগ্ন কর্কট বা রাশি কর্কট, চন্দ্র যদি বলবর্তা থাকে, দেখা গেল হয়তো আপনার কর্কট লগ্ন ক্ষেত্রে দেখা গেল সেই আপনার রাশির অধিপতি চলে গেল বৃশ্চিকে রয়ে গেল, কেতু যুক্ত আবার রাহু যুক্ত, তাহলে আপনি তো মানে কর্ম করতেই চাইবেন না, কর্ম দেখেই তো আপনি ভয় পাবেন। হ্যাঁ, আপনি তো অজুহাত দেখিয়ে দেবেন। দেখা গেলো আপনার কর্কট লগ্ন, সেটা গিয়ে হয়তো আপনার ভালো শুভ জায়গায় বসে গেল, হয়তো আপনার ভাগ্যস্থানে বসে রয়েছে মিনের ঘরে, তাহলে দেখা গেল আবার কেতু যুক্ত হয়ে গেল বা রাহু যুক্ত হয়ে গেল, তাহলে তো আপনি কর্ম করতে চাইবেন না, মানে আপনার তো দায়িত্ব আপনি এড়িয়ে যাবেন। সেই চন্দ্র আবার যদি দেখা গেল আপনার ক্ষেত্রে বিশ্ব রাশির ঘরে বসে রয়েছে, মানে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। দেখা গেল আপনার কর্কট লগ্ন বিশ্ব রাশি, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আপনি কর্ম এমনিই করবেন, এমনিই তাগাদাই করবেন, নিজের থেকেই আপনার কর্ম করতে ইচ্ছা করবে, কাউকে বলতে হবে না বা কাউরি দয়া লাগবে না যে এই কর্মটা করিয়ে দাও বা টাকা দাও বা ব্যবসা করে দাও, এটা আসবে না, নিজের থেকেই আপনি করবেন, কাউকে বলতে হবে না। তার মানে লগ্নটা যদি পাওয়ারফুল যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু কোনো ব্যক্তি কর্ম করতে চাইবে না। তাই লগ্নপতিকে বারবার বলি যে লগ্নপতিকে স্ট্রং হতে হবে। লগ্ন দেখা গেল যদি আপনার ক্ষেত্রে যে কর্কট লগ্ন হয়তো মীন রাশির ঘরে বসে রয়েছে বা বৃশ্চিকে বসে আছে, বৃশ্চিকে রাগ গরিমা বাড়বে, ইচ্ছা শক্তি বাড়বে, যেহেতু মানে কেতুযুক্ত বা রাহুযুক্ত হয়ে যায় তাহলে করবেন না, আর ইচ্ছা প্রকাশ করলেও আপনার আসবে না, মুখে বলবেন যে করব কিন্তু করতে পারবেন না। তাই বলছি যে চারটা ফ্যাক্টর, বিচারটা ফ্যাক্টর, এই চার্ট কি বলছে আপনার রাশি তো কর্কট প্রচুর লোক আছে, কোটি কোটি লোক আছে, কোটি কোটি লোকের লগ্ন রয়েছে, এই যখনই আপনি জন্মেছেন সেটাও ট্রানজিট, সেই বিচার এখন যেটা বলছি সেটাও ট্রানজিট, যেহেতু লগ্নে আপনার বৃহস্পতি বর্তমান, সেই কারণে আপনার কিন্তু ইচ্ছা শক্তি কিন্তু বাড়বে। এই ইচ্ছাকে কিন্তু আপনাকে করতে হবে, ইচ্ছাকে নিয়ে আপনাকে এগোতে হবে, এই 2 মাসের মধ্যে যা কিছু করতে হবে, যদি লাইফে ঘুরে বেড়াতে হয় 2 মাসের মধ্যে কিছু করে ফেলতে হবে। এই 2 মাস 19 এপ্রিল আগে একটা সুযোগ ছিল, আবার এই বৃহস্পতি আপনাকে একটা সুযোগ দিচ্ছে এই ভাগ্য সহায়তা করবার জন্যে, কর্ম সহায়তা করার জন্যে, বিবাহ করবার জন্যে সুসময় একটা দিচ্ছে, সেই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে। এবার যদি আমি এই চতুর্থ ভাব থেকে যদি আসি, এই চতুর্থপতি মাতৃস্থানীয় জায়গা থেকে এই মা কিন্তু আপনার প্রতি একটু দুশ্চিন্তা হয়ে যাবে, মানে আপনি হয়তো মানে কোনো কিছু লোন নিয়ে ফেলেছেন বা বাড়ি করে ফেলেছেন বা গাড়ি কিনে ফেলেছেন বা এটি সেটি কিছু হয়তো কিনেছেন, হয়তো আপনি পরিশোধ করতে পারছেন না, বা হয়তো আপনি মানে পরিশোধ করার ইচ্ছা রয়েছে আপনার কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন না, তখন সেই রাহু কিন্তু দৃষ্টি করবে। এই রাহু দৃষ্টি করছে আপনার চতুর্থ ভাবকে, এই গৃহসুখের জায়গা থেকে একটু বঞ্চিত হতে হবে, মানে শরীরের দিকে খরতম একটা দৃষ্টি রাখতে হবে। এই চতুর্থ ভাব মানে গৃহসুখ, মানে মাথা কিন্তু প্রচণ্ড গরম হয়ে যাবে আপনার। এই 4th যেহেতু আপনার থাকছে মঙ্গল, এই বুধ আবার রবি যুক্ত, এই মঙ্গল এবং রবি কিন্তু একটা মানে দুটোই অগ্নিকারক গ্রহ, এই রবি নিচস্থ হয়ে গেছে কিন্তু মঙ্গল তো আপনার ভালো পাওয়ারফুল হয়ে রয়েছে না, তার মানে এই মঙ্গল আর রবি মিলে যে এই যে জায়গাটা, এই যে জোশটা যদি আপনি বাড়াতে পারেন, মানে ইচ্ছা আমাকে করতেই হবে, আমাকে পারবই মনে হয়, যদি এটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার গৃহে বাড়ি বা গাড়ি আপনি করতে পারবেন, কারোর ভরসা করলে চলবে না, খেটে করতে হবে, পারবেন আপনি। মানে গ্রহর ফেরে মানুষ ফেরে, গ্রহ যখন দৃষ্টি দিয়েছে আপনার লগ্নকে, যখন বৃহস্পতি প্রবেশ করছে 19 অক্টোবরের পর, এই সুযোগটাকে কিন্তু হাতছাড়া করলে চলবে না দর্শক বন্ধু, তাহলে পরে কিন্তু আর এই সুযোগ আপনি পাবেন না, বুড়ো আঙুল আপনাকে কামড়াতে হবে। এই সুযোগকে সদ্ব্যবহার করতে হবে, যে কোনো কর্ম মানে যে কোনো কর্ম আপনাকে শুরু করতে হবে, যেই কর্মের সাথে আপনার ইচ্ছা, যে কোনো কর্ম, মানে যে কর্মে চুরি না করলেই হচ্ছে, সৎ পথে করলেই হচ্ছে। কারণ প্রচুর ছেলে আছে বিএ পাস, প্রচুর ছেলে আছে এমএ পাস, টোটো গাড়ি চালাচ্ছে, তার সেটা জন্ম চার্ট, সেটা সে কর্ম করছে, চুরি করছে না। আমি শিক্ষিত হয়েছে বলে যে আমি কিছু কর্ম করব না, অমুক কর্ম করব না, তা করলে কিন্তু হবে না। এবার আসবো হচ্ছে 5th হাউস নিয়ে, এই মনোবলের যে ইচ্ছা, মনোবল, এই পঞ্চমপতি মঙ্গল চতুর্থে রয়েছে, মানে কি হলো, এই আপনার মনের ইচ্ছাটা মায়ের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন বা বাবার ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন বা কাউরি ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন, এই চাপিয়ে দিচ্ছেন আপনি, সেখানে আবার রাহু দৃষ্টি করছে, মানে সেই পঞ্চম ভাবকে মানে কোনো গ্রহ নেই,
তাই আপনার মনের ইচ্ছা ফোর্থে চাপাচ্ছেন, মানে গৃহতে আপনি চাপাচ্ছেন। মানে আপনার যে ইচ্ছার যে জায়গাটা ছিল, মনের যে ইচ্ছাটা ছিল, সেটা কিন্তু আপনি কাউকে ওপর চাপিয়ে দিচ্ছেন। চাপালে চলবে না। তার মানে পঞ্চমে যেহেতু বৃহস্পতি দৃষ্টি করছে, সঠিক জায়গাতে আপনাকে পরিপূর্ণতা করতে হবে, নিজেকে করতে হবে। মানে আমার দ্বারাই সম্ভব, আমি পারবো, মানে এই মনোভাব নিয়ে কিন্তু আপনাকে এগোতে হবে। আপনি কিন্তু পারবেন। এই কর্কট লগ্ন, কর্কট রাশি, আপনি পারবেন। এই সুযোগটাকে কিন্তু বারবার আসেনি, 12 বছর পর এই সুযোগটা পাচ্ছেন। এবার উঠুন, জাগুন, কিছু করে দেখান। মানে এই সুযোগটাকে আপনাকে কিন্তু হাতছাড়া একদম করা চলবে না। কারণ যেহেতু এই পঞ্চম ভাব যে মনের যে ইচ্ছা, এই প্রকাশ, সেটাকে বাড়াবে, আপনাকে করতে হবে, আমাকে পারতে হবে, এই মনোভাবটা কিন্তু আপনাকে এই বাড়িয়ে দেবে। এই যেহেতু পঞ্চমপতি মঙ্গল, সে কিন্তু ফোর্থে থেকে সে কিন্তু বাড়িয়ে দেবে, আপনাকে কিছু করতে হবে, পারতে হবে, না হলে কিন্তু আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। এই কিন্তু সুযোগটা আপনি কিন্তু হাতছাড়া একদম দর্শক বন্ধু করবেন না। এই যাদের সন্তান হয়নি তাদের পুত্র সন্তান লাভ হবে। এই যাদের প্রেমে বাধা ছিল তাদের প্রেম হবে। যারা ভালো গুরু পাচ্ছিলেন না, মানে বিদ্যাস্থান থেকে ভালো গুরু পাবেন। বা যারা এই আপনার নতুন প্রজন্ম বা নতুন কিছু করবার, বিজনেস করবার যা ইচ্ছা প্রকাশ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা শুভ ফল অবশ্যই করে আপনি পাবেন। এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যাচ্ছে। কর্কট রাশি, কর্কট লগ্নের ক্ষেত্রে অর্থভাব কিন্তু খুবই শুভ। এবার এই ষষ্ঠ ভাব থেকে এই ঋণ, রিপু, শত্রু, এই ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবেন। এই যদি আপনার এই কর্মক্ষমতা থাকে, তো এই ঋণ লগ্নপতি, এই ষষ্ঠপতি রয়েছে কোথায়? লগ্নে। নিজে খেটে ঋণ পরিশোধ করতে হবে। শত্রু নিজেকে সমাধান করতে হবে। এই রোগ নিজেকেই সমাধান করতে হবে, মানে ডাক্তার পরামর্শ নিয়ে সমাধান করতে হবে। সেই ষষ্ঠের দৃষ্টি করছে আবার শনি, মানে স্থায়িত্ব কর্ম। তবে কর্মটা হবে খুব খাটুনির কর্ম। হয়তো কোনো কোম্পানির হয়তো কর্ম করছেন, টাটা বিল্ডার বা বিএন বিল্ডার বা হয়তো রিলায়েন্স বা যে কোনো অটোমোবাইল, অটো পার্টসের হয়তো যুক্ত যদি থাকতে পারেন এখন, মানে ভালো ফল পাবেন। যদি অটোমোবাইল বা অটো পার্টসের ব্যবসা যদি করতে পারেন, তাহলে উন্নতি করতে পারবেন। হয়তো খাটুনি হবে, কিন্তু কর্মটা আপনার ক্ষেত্রে সাকসেস হবে। বা আপনি কোনো ইন্স্যুরেন্স বিক্রি করছেন, বা হয়তো এলআইসি করছেন, বা হয়তো আপনি দেখা গেল যে কোনো মানে রিকভারি করবার জন্য হয়তো কোনো লোন টোন হয়তো নিয়েছেন, লোন টোন নিয়ে হয়তো আপনি কোনো ব্যবসা করছেন, আপনি অবশ্যই করে ভালো ফল পাবেন। এই লোন যদি নিয়ে যদি করতে পারেন, এই লোন নিয়ে ব্যবসা করছেন, যে কোনো ব্যবসা, লোন তো সবাই নেয় এখন। এই বিশেষ করে অটোমোবাইল, অটো পার্টস বা মিষ্টি দ্রব্যের দোকান বা হয়তো ফুড আইটেমের দোকান, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো একটা লাভবান বা সুযোগ বা সুবিধা পাবার একটা জায়গা দর্শক বন্ধু আপনি কিন্তু পাবেন। এই সপ্তম ভাব থেকে যদি আসি, যাদের বিবাহ যাদের হয়নি, এবার বিবাহ যোগ কিন্তু সানাই বাজবে এই 2 মাসের মধ্যে। এই 19শে অক্টোবরের পর থেকে এই 21শে ডিসেম্বরের মধ্যেই আপনার কিন্তু বিবাহ সানাই কিন্তু এবার বাজবে। মানে এই বাজারটাকে কিন্তু আপনাকে বাজাতে হবে, কারণ সেখানে আপনার এই নবমপতি বৃহস্পতি দৃষ্টি করছে এবং আপনার পঞ্চমপতি মঙ্গল সপ্তমে দৃষ্টি করছে, একাদশপতি শুক্র দৃষ্টি করছে সেই শনিকে, মানে সপ্তমপতি হয়ে। এই চতুর্থপতি দৃষ্টি করছে। এই বিয়ের সানাই এবং যারা ব্যবসা করছেন, এই কী ব্যবসা করছেন, অটোমোবাইল বা লোহার কোনো ব্যবসা করছেন, যে কোনো লোহা, টোটো হতে পারে, মোটর সাইকেলের ব্যবসা হতে পারে, সাইকেলের ব্যবসা হতে পারে, অটোমোবাইল ধাতুগত হতে পারে, পেট্রোল ডিজেলের ব্যবসা হতে পারে, মার্বেল হতে পারে, ওষুধের বিজনেস হতে পারে, মনোহারি দ্রব্যের ব্যবসা হতে পারে, হরেক মালের কোনো ব্যবসা হতে পারে, ঘুরে ঘুরে কোনো হয়তো আপনি মানে কাপড় জামা বিক্রি করছেন সেই ব্যবসাও হতে পারে, ফুচকার দোকানও হতে পারে। মানে সব খুলে বলে দিলাম, কারণ ফুচকার দোকান করলেও সেই লোহার গাড়ি কিন্তু আপনাকে মানে বইতে হবে, বৃহস্পতি কানেক্টেড ফুড থাকে। এই রান্নার ক্ষেত্রে এই ব্যবসাগুলো করলে আপনি ডেভেলপমেন্ট, হয়তো আপনি কোনো খেলনা বিক্রি করছেন মেলায় গিয়ে, বা হয়তো আপনি কোনো ঝুড়ি ভাজা বিক্রি করছেন, মানে চায়ের ব্যবসা করছেন, বা হয়তো লোহার ব্যবসা করছেন, অবশ্যই করে শুভ ফলপ্রদ। এই অষ্টম ভাব যদি আসি, অষ্টমে রয়েছে রাহু, মানে কেউ দৃষ্টি করছে না অষ্টম রাহুকে, কোনো গ্রহ দৃষ্টি নেই, একাই থাকছে অষ্টমে রাহু। মানে এই জায়গাটা একটুখানি নেগেটিভ রয়েছে, কিন্তু ফাটকা ইনকামের জায়গা রয়েছে। এই যেহেতু চতুর্থভাবে দৃষ্টি করছে আপনার রাহু, সেই দৃষ্টি করছে এবং দৃষ্টি করছে আপনার ভাগ্যকে দৃষ্টি করছে। মায়ের দ্বারা ভাগ্য উন্নতি, মা বা বাবা বা মামা বা পিতা, মানে এর দ্বারাই কিন্তু ভাগ্য একটা উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তারা আপনাকে সাপোর্ট করবে,
হয়তো আপনি কোনো চাকরি পাননি বা কর্ম পাননি, হ্যাঁ, ওনারা আপনাকে সাপোর্ট করবে। এই জায়গাটা আপনি পাবেন, সারা জীবনই পাবেন। সারা জীবন বলতে গেলে এখন কানেকশান যেটা ট্রানজিট ফল যেটা দিচ্ছে সেটা আপনি কিন্তু পাবেন, এই কানেকশানটা রয়েছে। এই অষ্টমে ফাটকা কিছু ইনকামের জায়গা রয়েছে। এই শারীরিক কিছু সমস্যা আসতে পারে, সেটা সাবধান থাকতে হবে, বিশেষ করে পেটের সমস্যা, নিম্নাঙ্গের কোনো সমস্যা, মা বোনেদের ক্ষেত্রে নিম্নাঙ্গের কোনো সমস্যা, গাইনকের কোনো সমস্যা, পুরুষদের ক্ষেত্রে কোমরে ব্যথা, মাথায় ব্যথা, পায়ে ব্যথা এগুলো আসতে পারে, লিগারমেন্টের ব্যথা, হার্টের কোনো সমস্যা আসতে পারে। সাবধান কিন্তু আপনাকে থাকতে হবে দর্শক বন্ধু, সাবধান কিন্তু অবলম্বন অবশ্যই করতে হবে, তবে কিন্তু কিছু যদি করতে পারেন। এই ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্য যাবে অতীব চূড়ান্ত। এই ব্যবসার অধিপতি ভাগ্য, মানে স্ত্রী ভাগ্যে ধন, স্ত্রীর দ্বারা ইনকাম, স্ত্রীর দ্বারা রোজগার, স্বামীর দ্বারা রোজগার, স্বামীর ইনকাম বৃদ্ধি, স্ত্রীর ইনকাম বৃদ্ধি। হয়তো আপনার হাজব্যান্ড ভালো একটা জায়গায় পৌঁছে গেল, আপনার ওয়াইফ চাকরি করলো, সে একটা ভালো জায়গায় পৌঁছে গেল। যাদের বিউটিশিয়ান রয়েছে বা বিউটি পার্লার যাদের রয়েছে বা লোহার দ্রব্যের ব্যবসা রয়েছে, বারবার বলছি লোহার দ্রব্যের ব্যবসা, হয়তো আপনার ওয়াইফের ভালো জমি জায়গা রয়েছে, সেখানে সে হয়তো কোনো কর্মরত, তার থেকে আপনি হেল্প পেলেন, তার থেকে ভাগ্য উন্নতি। কারণ হচ্ছে সেই সপ্তমে থাকছে নবমে, মানে নবমপতি থাকছে আবার সেই তুঙ্গি অবস্থা, মানে সেই নবমকেই মানে সপ্তমপতিকে দৃষ্টি করছে, মানে দারুণ জায়গা। এটাকে কিন্তু আপনাকে মানে হলপ করে বলতে পারি, মানে স্ত্রী ভাগ্যে ধন বা স্বামী ভাগ্যে ধন, এই জায়গাটা কিন্তু একটা কানেকশন দিয়ে দিচ্ছে এই দেবগুরু বৃহস্পতি, মানে ভাগ্যটা দেবে দারুণ। এই ইঞ্জিনিয়ারিং লাইনে, ডাক্তারি লাইনে বা কোনো ফুটের কোনো ব্যবসার লাইনে, অটো, এই অটোমোবাইল যাকে বলতে চাইছি, বা হয়তো আপনি কোনো ফরেন লিকারের ব্যবসা করছেন, মেডিসিনের ব্যবসা যারা করছেন, দারুণ দারুণ জায়গা ফল আপনি কিন্তু পাবেন দর্শক বন্ধু। এবার কর্ম নিয়ে যদি আসি, কর্মক্ষেত্রেও কিন্তু কর্মভাবেও থাকছে শুক্র, সেখানে আবার মঙ্গল দৃষ্টি করছে, বুধ দৃষ্টি করছে, রবি দৃষ্টি করছে, মানে কর্মের জায়গা থেকে দারুণ দারুণ ডেভেলপমেন্ট। কর্মের নাম যশ প্রতিপত্তি অবশ্যই করে বিস্তার আপনার কিন্তু হবে, মানুষ আপনাকে চিনবে, জানবে যে এই ব্যক্তিটা কিছু করেছে। যারা টিভিতে অ্যাঙ্কারিং করছেন, নিজের ফেসটা দেখাচ্ছেন, সেই রাহুর কানেকশন, যেহেতু অষ্টমে রাহু রয়েছে, সেই ভাগ্যকে দেখছে, আপনার চতুর্থকে দেখছে, আপনার ষষ্ঠকে দেখছে, কর্মকে দেখছে, দ্বাদশকে দেখছে আবার। তার মানে আপনি যে এখন যে রাহুর খেলা চলছে, এখন যে চলছে না এই ইন্টারনেটের, এগুলো সব রাহুর খেলা। রাহু চাই যে যোগাযোগ স্থাপন ছাড়া হয় না, এই রাহুর এই পাওয়ার। তাই যারা এই টিভিতে প্রোগ্রাম করছেন, অ্যাঙ্কারিং করছেন, টিভিতে মিমিক্রি করছেন, তারা ভালো ফল পাবেন। কর্ম, যারা প্রশাসনিক কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন বা জব করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা বিদেশে গিয়ে রয়েছেন, তারা কিন্তু বাড়ি আসার একটা সুযোগ সুবিধা রয়েছে। আর আয়ভাব কিন্তু দারুণ, এই আয়ভাব চূড়ান্ত, কারণ সপ্তমপতি এই একাদশপতি, মানে এই পঞ্চমপতি একাদশকে আবার দৃষ্টি দিচ্ছে, তার মানে আয়ভাব কিন্তু দারুণ শুভ। এই 19শে অক্টোবরের পর থেকে আরও শুভ, তার মানে আয় অনেকটাই বাড়বে, অনেকটাই ডেভেলপমেন্ট করবে, অনেকটাই প্রোগ্রেসিং করবার ক্ষমতা কিন্তু দর্শক বন্ধু দেবে। এই ব্যয়টা হবে কিন্তু আপনার বিশেষ করে এই নিজের লাক্সারি করবার জন্য ব্যয় করে ফেলবেন, বা অপব্যয় যেটা বলবো সেটা আপনি করে ফেলবেন দর্শক বন্ধু। আর আগামী 20 অক্টোবর কালী পূজার পুণ্যতিথিতে আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে। যদি আপনাদের কোনো গ্রহগত সমস্যা থেকে থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।